আমার মতো গাছ লাগাতে আপনারা কে কে ভালোবাসেন? আমি তো ভীষণ ভালোবাসি। তাই দেখুন কীরকম লেম্বু গাছের গোড়াতেই গাছ লাগিয়েছি, আর এখান থেকে কিন্তু প্রচুর শাকসবজিও তুলে নিয়েছি। হ্যাঁ, হয়তো বাগানটা সেরকম সুন্দর না, কিন্তু তবুও নিজের প্রয়োজনে টুকটাক শাকসবজি কিন্তু এখান থেকে আমি ভালোই পেয়ে থাকি। লেম্বু গাছের শিকড়ে আর পাতাতে একদম জায়গাটা নষ্ট, মাটিটাতে কোনো সারই নেই। তারপরেও দেখুন কিভাবে আমি শাকসবজি লাগিয়েছি। এর আগের অনেক ভিডিওতেই আপনাদের দেখিয়েছি যে আমি এই জায়গাটায় প্রচুর পরিমাণে শাকসবজি তুলে থাকি। তাহলেই ভাবুন, ইচ্ছে থাকলেই মানুষ কিন্তু সব কিছু করতে পারে। এই যেমন আমার অদম্য জেদের কারণেই কিন্তু এখানটায় আমি কিছু না কিছু টুকটাক সবজি করতে পেরেছি। বাড়িতে সবাই বলেছিল যে এখানে কিছুই হবে না, কিন্তু তাদের কথাকে মিথ্যে প্রমাণিত করে আমি কিন্তু করেছি বিভিন্ন রকমের সবজির চাষ। হ্যাঁ, হয়তো সেভাবে ভালোভাবে লাগাতে পারিনি, সেভাবে যত্নও তো আমি করিনি, কোনো সার দিইনি, তার থেকেও বড় কথা কোনো রাসায়নিক স্প্রে করিনি। তাই জন্যই গাছগুলোতে একটু পোকাতে নষ্ট হয়ে গিয়েছে। রাসায়নিক দিলে এই লেদা পোকাটা লাগতো না। তবুও আমি যে আমার জেদে একটা এরকম একদম লেম্বু গাছের শিকড়ের ভর্তি সেই জায়গাতে, সেই গাছের গোড়াতেই তো লাগিয়েছি। দেখুন, প্রতিটি শাকসবজির গাছের পাশেই রয়েছে লেম্বু গাছের শিকড়। এখানটায় আমাদের প্রচুর লেম্বু গাছ ছিল, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন কীরকম লেম্বু গাছ তার গোড়াতেই আমি লাগিয়েছি, এবং সেই শিকড়ের মাঝে মাঝেই কিন্তু টুকটাক শাকসবজি হয়েছে। টুকটাক বলা ভুল, এখানে যেটুকু শাকসবজি হয় তাতেই কিন্তু আমার প্রতিদিনের প্রয়োজনের যে চাহিদা তার অনেকটাই পূরণ হয়ে যায়। তো এর জন্য আপনারা আমাকে অনেকেই অনেক কিছু বলতে পারেন, কিন্তু আমি বলবো আপনাদের বাড়ির সামনে যদি অল্প একটু জায়গা থেকে থাকে, জায়গাটা নষ্ট করবেন না। এইভাবে কিছু তো লাগিয়ে নিন। দুটো গাছ লাগালে আপনার কিন্তু সংসারের উপকার হবে, তার থেকেও বড় কথা পরিবেশের কিন্তু উপকার আছে। গ্লোবাল ওয়ার্মিং কথাটা আপনারা সবাই জানেন, বিশ্ব উষ্ণায়ন। হ্যাঁ, এই বিশ্ব উষ্ণায়নের হাত থেকে বাঁচার জন্য গাছ লাগানো খুবই জরুরি। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, ধন্যবাদ।